তো গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে নতুন দুইটা টেস্টনেটের এয়ারড্রপ শেয়ার করব এবং দুইটা প্রজেক্ট কিন্তু খুবই ভালো। আপনারা যদি প্রজেক্টগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে একটাও মিস দেওয়ার মতো না। তো প্রথম যে প্রজেক্ট, এটার নাম হচ্ছে সনিক ল্যাবস। আমরা যদি তাদের টুইটার পেজের মধ্যে যাই তাহলে এটা হচ্ছে তাদের টুইটার পেজ অলরেডি ভেরিফাইড ব্যাজ নেওয়া এবং অলরেডি অনেক ভালো পরিমাণে ফলোয়ার আছে। এবং আমরা যদি তাদের ফলোয়িং লিস্ট দেখি তাহলে এখানে দেখতে পারবো যে এখানে তাদেরকে ফলো করে রাখছে কালাস্টার প্রোটোকল, তারপরে পলিহাইড্রাল নেটওয়ার্ক, তারপরে ডিপিনাস, এবং যদি একটু নিচের দিকে যান এখানে কার্ভ দেখতে পারবেন। তারপরে এই যে বিটমার্ট এক্সচেঞ্জ, কয়েন স্টোর, বিটগেট ওয়ালেট, তো এরপরে আরও নিচের দিকে গেলে সেফপাল, বিটগেট ওয়ালেট, বিটিএসি, বাই বিট টোকেন পকেট, মানে সেই লেভেলের একটা প্রজেক্ট। অনেক অনেক ভেরিফাইড এক্সচেঞ্জ প্লাস আরও বিভিন্ন ভালো প্রজেক্ট তাদেরকে ফলো করে রাখছে। তো এটা ভুলেও মিস দেবেন না, এখানে জাস্ট আমাদের গেম খেলতে হবে হালকা পাতলা। এবং তাদের যেই এয়ারড্রপটা আছে এটার অ্যালোকেশন কত বা রিওয়ার্ড পুল কত, ওইটার ব্যাপারেও কেন তার এখানে বলে দিয়েছে। এখানে প্রায় হচ্ছে এই 190 মিলিয়ন, 190.5 মিলিয়নের মতন এস টোকেন আপনারা এয়ারড্রপ পাবেন। তাদের যে প্রজেক্ট আছে বা এয়ারড্রপ আছে এটার পুরো নাম হচ্ছে সনিক ল্যাবস, তো সংক্ষেপে তাদের টোকেনের নাম হচ্ছে এস। তো এই টোকেনটা পাবেন 190.5 মিলিয়ন সম পরিমাণের, এবং এইটার দাম হচ্ছে প্রায় 28 মিলিয়ন, এখানে কিন্তু তারাই বলছে। তো প্রায় $28 মিলিয়ন সম পরিমাণের একটা এয়ারড্রপ, এটা মিস দেন না। যদি তারা সঠিকভাবে পেমেন্ট করে তাহলে এখান থেকে আমাদের সেই লেভেলের একটা কোপ হবে কিন্তু ফিউচারে। এবং পরবর্তীতে যে এয়ারড্রপ এটার নাম হচ্ছে ইরাগন। তো এটা হচ্ছে একটা গেমিং ওয়েব3 প্রজেক্ট। তো এই যে ইরাগন প্রজেক্ট আছে এটাকে কিন্তু সরাসরি ব্যাকএন্ডের মধ্যে অ্যাপটস সাপোর্ট করতেছে। মানে অ্যাপটস যে প্রজেক্ট আছে, যারা জানেন না তাদের একটা টোকেন আছে অ্যাপটস টোকেন। এটা হচ্ছে বাইন্যান্স সহ আরও যত এক্সচেঞ্জ আছে সবগুলোর মধ্যে লিস্ট আছে এই টোকেনটা। তো এই অ্যাপটস হচ্ছে তাদেরকে ব্যাকএন্ডের মধ্যে রয়েছে, মানে সাপোর্ট করতেছে। তো এইটাও মিস দেওয়ার মতো না, দুইটার মধ্যে আপনারা মাস্ট বি জয়েন করবেন। আচ্ছা, তো এখন এখানে কীভাবে জয়েন করবেন এই দুইটি এয়ারড্রপের মধ্যে ওইটা বিস্তারিত বলা যাক। তো প্রথমত যে সনিক ল্যাবস আছে এটার মাধ্যমে আর কি ভিডিওটা শুরু করি। ডিসক্রিপশন বক্স থেকে এয়ারড্রপ দুইটার লিঙ্কের মধ্যে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে যাবে। তো এখানে যাবতীয় সকল লিঙ্ক পেয়ে যাবেন। তো প্রথমত এই সনিক ল্যাবস এখানে কীভাবে জয়েন করবেন, প্রথমত যে ইভেন্ট লিঙ্ক আছে এটা কপি করে চলে যাবেন আপনাদের মাইসেজ বা কিউই ব্রাউজারের মধ্যে। যেহেতু এটা একটা টেস্টনেটের এয়ারড্রপ, তো এক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই যেই ব্রাউজারের মধ্যে হচ্ছে এক্সটেনশন সাপোর্ট করা এবং যেখানে আমাদের মেটামাক্সের ওয়ালেট অ্যাড করা আছে ওইটা আমাদের ইউজ করতে হবে। তো এক্ষেত্রে আপনারা হচ্ছে ওরকম একটা ব্রাউজার ইউজ করবেন। তো আমি হচ্ছে এটার মধ্যে মাইসেস ব্রাউজার যেটা আছে এই যে এটার মাধ্যমে জয়েন করতেছি। তো আপনারা চাইলে এটার মাধ্যমে বা কিউই যেটি আর কি ইউজ করেন ওইটার মাধ্যমে জয়েন করবেন। তো ব্রাউজারের মধ্যে এসে লিঙ্কটা ওপেন করবেন, দেন এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে কনেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে সিম্পলি মেটামাক্সটা সিলেক্ট করে আপনাদের যে মেটামাক্স ওয়ালেট আছে ওইটা তাদের এই সনিক যেই ওয়েবসাইট আছে এটার সাথে কানেক্ট করে নেবেন। আর যদি ঝামেলা হয়, যেমন আমি এই যে ক্লিক করতেছি কাজ হইতেছে না, তাহলে ব্রাউজারে থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেবেন। এরপরে নিচে দেখতে পারবেন যে ডেস্কটপ সাইট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে এটাকে ডেস্কটপ মোডের মধ্যে অন করে নেবেন। তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু এইটা এখন তেমন ঝামেলা করবেন। এখন যদি ক্লিক করে দেন তাহলে হচ্ছে মেটামাক্সের মধ্যে পারমিশন যাবে। তো এরপরে হচ্ছে আপনারা মেটামাক্সটা আর কি ওপেন করবেন, দেন যদি পাসওয়ার্ড চাই তাহলে পাসওয়ার্ড দিয়ে আনলক করবেন। এরপরে আপনাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে, যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। এরপরে কনফার্মের মধ্যে ক্লিক করে দেবেন। এরপরে যদি আরও কোনো কনফার্মেশন মানে ওই নেটওয়ার্ক সুইচ করতে বলে তাহলে ওগুলো করে নেবেন। যদি অটোমেটিকলি হচ্ছে নেটওয়ার্কটা সুইচ না করতে বলে তাহলে এই যে উপরে এরকম একটা লেখা আসবে যে রং নেটওয়ার্ক, মানে ভুল নেটওয়ার্কের মধ্যে আসেন, তো এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে হচ্ছে এই সনিক টেস্টনেট যে অপশনটা আছে না, এখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে মেটামাক্সের মধ্যে পারমিশন নিয়ে যাবে, ওইখানে হচ্ছে নেটওয়ার্কটা সুইচ করতে হবে। এখান থেকে জাস্ট এই অ্যাপ্রুভ যেটা আছে এখানে ক্লিক করে দেবেন। এরপরে যদি আরও কোনো অ্যাপ্রুভাল বা কনফার্মেশন চাই, এই যেরকম এই সুইচ নেটওয়ার্ক এখানে ক্লিক করলে আপনাদের যেই নেটওয়ার্কটা আছে ওইটা সুইচ হয়ে তাদের এই সনিক ল্যাবস যেই নেটওয়ার্কটা আছে না এখানে আর কি এক্সচেঞ্জ বা সোয়াপ হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের কিন্তু এই যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের এখানে হচ্ছে রেফার কোডটা সাবমিট করতে হবে। তো রেফার কোডটা কিন্তু আপনার এই পোস্টের মধ্যে পেয়ে যাবেন বা অটোমেটিকলি এখানে কিন্তু বসে যাবে। যদি অটোমেটিকলি না বসে তাহলে অবশ্যই রেফার কোডটা পোস্টের ওখান থেকে কপি করে এখানে বসিয়ে দেন হচ্ছে এখান থেকে সাইনের মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের রেফার কোডটা বাইন্ড হয়ে যাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আবার মেটামাক্সের মধ্যে কনফার্মেশন নিয়ে যাবে, তো এখান থেকে জাস্ট এটা কনফার্ম করে দেবেন। তো এখন এখানে দেখতে পারতেছেন এখানে আপনাদের পয়েন্ট দেখাবে যে টোটাল পয়েন্ট, বেস পয়েন্ট, তারপরে রেফারাল রিওয়ার্ড, এগুলো আর কি আপনারা এখানে দেখতে পারবেন। এবং এদিকে পয়েন্টের অপশন আছে, তারপরে নিচে একটু দেখতে পারবেন যে রেফারাল অপশন আছে। তো এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের যে রেফার কোড আছে বা রেফার লিঙ্ক ওইটা আপনারা পেয়ে যাবেন। ওকে, আর এখান থেকে রেফার করার মাধ্যমে হচ্ছে মেবি 10% পয়েন্ট আর্নিং করতে পারবেন, যাদেরকে রেফার করবেন তাদের আর্নিংয়ের ওখান থেকে। তো এখন কথা হচ্ছে এখান থেকে কীভাবে পয়েন্ট আর্নিং করবেন। এখানে কিন্তু আমরা মূলত এখন পয়েন্ট আর্নিং করতে পারবো, যে পয়েন্টটা হচ্ছে পরবর্তীতে তাদের টোকেনের মধ্যে কনভার্ট হবে। তো এখন হচ্ছে আমরা পয়েন্ট আর্নিং করবো। তো এক্ষেত্রে আমাদের এখানে বিভিন্ন প্রকার গেম খেলতে হবে। তো গেম খেলার জন্য এই যে এখানে একটা অপশন আছে প্লে টু
আর্ন পয়েন্টস এই যে অপশনটা আছে না, এখানে ক্লিক করে দেবেন, তাহলে হচ্ছে আমাদেরকে আরেকটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। তো এরকম একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। এখানে একটু জুম করে দেখাই, আপনারা চাইলে হচ্ছে এখন ডেস্কটপ মোডটা অফও করতে পারেন, বাট আমি এটা অন করে রাখলাম। তো এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এই কানেক্ট ওয়ালেট যেটা আছে এখানে ক্লিক করে সেম মেটামাক্স ওয়ালেটটা হচ্ছে এখানে কানেক্ট করে নেবেন। এখান থেকে মেটামাক্সটা সিলেক্ট করবেন, যেই ওয়ালেটটা বা যেই মেটামাক্সের অ্যাকাউন্টটা আগের ওয়েবসাইটের মধ্যে কানেক্ট করছেন ওইটাই সিলেক্ট করে এখানেও কানেক্ট করে নেবেন। তো এখন হচ্ছে আমাদের এখানে গেম খেলে পয়েন্ট আর্নিং করতে হবে, এবং এখানে গেম কিন্তু আমরা হচ্ছে মানে 20 বার খেলতে পারবো, এবং 20 বার খেলার পরেই কিন্তু আমাদেরকে এখান থেকে পয়েন্ট দেবে। আর গেম যে অনেক হার্ড তাও না কিন্তু, যেমন এই যে এখানে হচ্ছে স্পিন করতে হবে, মানে হচ্ছে 20 বার স্পিন করবেন, যখনই 20 বার স্পিন করা হয়ে যাবে তখন আপনাদেরকে যে পয়েন্ট আছে ওইটা দিয়ে দেবে, এরকম আর কি। তবে এই ক্ষেত্রে আমাদের এখানে ফসেট লাগবে, কিছু টোকেন লাগবে তাদের, ওইটা আমরা হচ্ছে ফ্রিতে ক্লেম করতে পারবো। এই যে এখানে ক্লিক করলে আপনাদের যে আছে টোকেন বা পয়েন্ট, যেমন এটা হচ্ছে টোকেন আর এটা হচ্ছে এস টোকেন, মানে দুইটা আলাদা আর কি। তো এগুলো আর কি লাগবে আমাদের গেম খেলার জন্য ফি হিসেবে। তো এটা আমাদের ক্লেম করতে হবে, তো ক্লেম আমরা ফ্রিতেই করতে পারবো। এটা করার জন্য প্রথমত এই অ্যাড্রেসের এখানে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে এই যে মাই স্মার্ট ওয়ালেট, তো এই যে অ্যাড্রেসটা আছে না, আবারও দেখাচ্ছি, আর একটু জুম করে দেখাই। এখানে দেখতে পারতেছেন দুইটা অ্যাড্রেস, একটা হচ্ছে কানেক্টেড ওয়ালেট মানে আপনাদের মেটামাক্সের অ্যাড্রেস, আর একটা হচ্ছে মাই স্মার্ট ওয়ালেট। তো এখান থেকে এই যে উপরের অ্যাড্রেসটা আছে মাই স্মার্ট ওয়ালেট, এইটার অ্যাড্রেসটা কপি করে নেবেন। এই অ্যাড্রেসটা কপি করে চলে যাবেন আপনাদের এই যে উপরে দেখবেন যে ফসেট অপশন আছে, যদি আপনারা ডেস্কটপ মোডটা অন করেন তাহলে উপরে পেয়ে যাবেন, আর যদি হচ্ছে ডেস্কটপ মোড ছাড়াই করেন তাহলে এই পাশে যে কোনো এক জায়গার মধ্যে ফসেট অপশনটা আর কি পেয়ে যাবেন। তো এখান থেকে এই যে ফসেট অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। তো এখন আমাদের এরকম একটা জায়গার মধ্যে নিয়ে আসবে। তো প্রথমত সাইন ইন উইথ এক্স মানে আমাদের টুইটার অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে হবে, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে ওইটা যদি লগ ইন করতে বলে তাহলে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অথরাইজ করে নেবেন। এই যেরকম আর কি, এখান থেকে অথরাইজ অ্যাপের মধ্যে ক্লিক করলে এটা আপনাদের কানেক্ট হয়ে যাবে। তো এখন এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে, তো যে অ্যাড্রেসটা কপি করতে বলছি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। অ্যাড্রেসটা দিয়ে এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে এস টোকেন আর একটা হচ্ছে শুধু টোকেন। ওই যে দেখালাম না যে দুইটা টোকেন আছে, তো আপনারা দুইটাই ক্লেম করবেন। প্রথমত গেট 0.05 $, এই যেটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে মেবি এটা চলে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এই ফসেটটা ক্লেম করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হবে, কারণ এখানে হচ্ছে একটা ক্যাপচা আসবে যেটা আসতেছে না, মানে অনেক লোড নিতেছে। তো এক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম এখানে ফেস করতে হবে, তো অনেক সময় লাগবে। তো এটা আপনারা সময় নিয়ে করেন। তো কয়েকবার দেখা যেতেছে রিফ্রেশ দিবেন, রিলোড দিবেন, বারবার হচ্ছে অ্যাকাউন্টটা লগ আউট করবেন আবার লগ ইন করবেন টুইটার অ্যাকাউন্ট ওইটা। তো এরকম করলে আপনারা হচ্ছে এই টোকেনটা ক্লেম করে নেন দুইটাই আর কি। তো এটা আমি আর দেখালাম না, কারণ যেহেতু অনেক সময় লাগবে, এখন ভিডিও মেক করতেছি, এত সময় তো হাতে নাই। তো আপনারা একটু কষ্ট করে এগুলো করে নিন, আমি পরবর্তীতে এটা না হয় ক্লেম করে নিব। আর যদি কোনো সমস্যা হয় ক্লেম করতে তাহলে টেলিগ্রামে মেসেজ দেন, আমি হচ্ছে ওটা সমাধান দেওয়ার ট্রাই করবো না। তো আপাতত যেহেতু সমস্যা করতেছে এটা আমি আপাতত স্কিপ করি। তবে টোকেন ছাড়াই কিন্তু আপনারা গেমটা খেলতে পারবেন না। তো আমি জাস্ট আপাতত দেখাই দিতেছি যে গেমটা কীরকম বা কীরকম কী, যেহেতু এখন ফসেটটা নিতে পারতেছি না। তো ফসেটটা নিতে একটু কষ্ট হবে, বাট যখন আপনাদের ফসেটটা নেওয়া হয়ে যাবে এরপরে কিভাবে গেম খেলবেন, এখানে মেবি 3টা গেম ছিল, আরেকটা আচ্ছা এই যে এসে গেছে। তো প্রথম যে গেম আছে এখানে ক্লিক করে দিই, হবে না কি আমি শিওর না। আচ্ছা ক্লিক করে দেখি, আছে এখানে এরকম দেখাইতেছে। তো এখানে হচ্ছে দেখতে পারতেছেন দুইটা এখানে লাইন আছে, তো এই দুইটা লাইন হচ্ছে আপনারা এই মানে কম বেশি করে দেবেন, এখানে টান দিয়ে এরকমভাবে কম বেশি করে এখান থেকে এখানে একটা আর কি মানে অপশন চলে আসবে। তো এখানে ক্লিক করলে গেমটা প্লে হবে। তো আমার যেহেতু এখন ব্যালেন্স নাই মানে ফসেট নাই, তো এই ক্ষেত্রে আমি এটা খেলতে পারবো না। আর আবারও বলতেছি যে এখানে গেম খেলার রুলস হচ্ছে আপনারা পয়েন্ট পাবেন 20 বার খেলার পরে। এখানে কিন্তু এই যে একটা অ্যামাউন্ট দেখাইতেছে যে 20/20। তো যখন আপনাদের 20 বার খেলা কমপ্লিট হয়ে যাবে, যদি আপনারা 19 বারও খেলেন তাহলে কিন্তু কোনো প্রকার পয়েন্ট পাবেন না। যখন 20 বার খেলা কমপ্লিট করবেন তারপরে কিন্তু আপনারা যে পয়েন্টটুকু পাওয়ার ওই পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই গেম খেলার সময় 20 বারই খেলতে হবে। তো এরপরে মাইন্স নামের একটা গেম আছে, এখানে যদি ক্লিক করে দেন এখানে ওই ইয়াটা লাগবে, ফসেটটা লাগবে। তো এখানে হচ্ছে আপনাদের এই জায়গার মধ্যে একটা অ্যামাউন্ট দিতে হবে, যেমন 2 এখানে বলতেছে যে 1 থেকে 24। তো এখান থেকে 2, 3 এরকম দিবেন, বা এখান থেকে সিলেক্ট করবেন। এই যে যেমন 3 আছে, 3 যদি আমি এখানে ক্লিক করে দেই তাহলে এখানে হচ্ছে 3 চলে আসবে। তো এখানে একটা কিছু সিলেক্ট করে উপরের এখান থেকে হচ্ছে যে কোনো একটা কার্ড বা 3টা কার্ড মেবি সিলেক্ট করতে হবে। তো এগুলোর মধ্যে ক্লিক করলে আর কি বুঝতে পারবেন, এগুলোর মধ্যে ক্লিক করলে ওপেন হয়ে যাবে, এবং ওইখান থেকে আপনারা হচ্ছে এই টোকেন বা পয়েন্ট যেটা আছে ওইটা পাবেন। আর এগুলো কমপ্লিট করার সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে হচ্ছে ট্রানজ্যাকশন করতে হবে, মানে মেটামাক্সের মধ্যে এরকম আর কি একটা পারমিশন নিয়ে যাবে। তো এখন এরর দেখাইতে আছে, সার্ভারটা মেবি সমস্যা, যাই হোক। তো ওইখান থেকে আর কি পারমিশনটা বা ট্রানজ্যাকশনটা আর কি অ্যাপ্রুভ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে। এরপরে সেকেন্ড যেইটা এখানে হচ্ছে ওয়েল।
সরি মানে উইল মানে স্পিন করতে হবে আর কি। তো এখানে হচ্ছে এই 2x বা 3x যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে এখান থেকে স্পিনের মধ্যে ক্লিক করলে এটা স্পিন হবে, দেন আর কি এখান থেকে একটা পয়েন্ট পাবেন এবং এইটাও কিন্তু 20 বার কমপ্লিট করতে হবে সবগুলো আর কি। 20 বার কমপ্লিট করার পরে এখান থেকে হচ্ছে আপনাদের যে পয়েন্ট আছে ওইটা মেইন ব্যালেন্সের মধ্যে অ্যাড হবে। তো এরকমভাবে এখানে জয়েন করে এখান থেকে যে পয়েন্ট আছে যতটুকু পারেন এখানে হচ্ছে পয়েন্ট আর্নিং করে রাখেন, কারণ এই পয়েন্টের উপরে ভিত্তি করে কিন্তু এই পয়েন্টটা কনভার্ট হয়ে তাদের এই এস টোকেন যেটা আছে এটা দিবে। তো প্রজেক্টটা খুবই ভালো, মিস দিন না, যদিও বা জয়েন করতে একটু সমস্যা ফেস করতে হবে, তো এই ক্ষেত্রে হয়তো বা অনেক ঝামেলা লাগতে পারে, বাট একটু কষ্ট করে হলেও জয়েন করুন। এখন যেহেতু আমি ভিডিও মেক করতেছি তো এখন আমি আপাতত কিছু যেগুলো আর কি ঝামেলার যেমন ফসেট ক্লেম এগুলো স্কিপ করলাম, আপনারা একটু কষ্ট করে ওগুলো নিজে থেকে একটু মানে ট্রাই করে দেখেন। তো এখন হচ্ছে পরবর্তী যে প্রজেক্ট যেটার নাম হচ্ছে ইরাগন গেমিং এয়ারড্রপ। তো এখানে কীভাবে করবেন এটার লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। তো এখান থেকে ইভেন্ট লিঙ্ক যেটা আছে এটার মধ্যে ক্লিক করে যে কোনো একটা ব্রাউজারের মধ্যে ওপেন করবেন। এরপরে হচ্ছে এরকম একটা আর কি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে আপনাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে হবে। তো সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করে দেবেন, দেন আপনাদের যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে ওগুলো আর কি সামনে চলে আসবে। তো যেহেতু জিমেল অ্যাকাউন্ট বা ইমেল ওইখানে কানেক্ট করতে হবে, তো এই ক্ষেত্রে যেটা আপনারা ইউজ করেন না বা যেটা পার্সোনাল কোনো কাজের না, মানে এক কথায় ফালতু জিমেল যেটা ওইটাও এখানে সিলেক্ট করবেন, কানেক্ট করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো যখনই জিমেল কানেক্ট করবেন এরপর হচ্ছে আপনাদেরকে রেফার কোড সাবমিট করতে বলবে। তো রেফার কোডটা অটোমেটিকলি মেবি ওইখানে দেওয়া থাকবে, জাস্ট ওটা সাবমিট করবেন, মানে যেটা লেখা থাকবে যে ডান বা নেক্সট যেটাই লেখা থাকুক ওইখানে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে আপনাদেরকে এরকম একটা জায়গার মধ্যে নিয়ে আসবে। তো এখানে মেইন কাজই হচ্ছে ডেইলি চেকিং, এছাড়া তেমন কোনো কাজ নেই। ডেইলি একবার করে তাদের এই ওয়েবসাইটের মধ্যে এসে ওইটা ওপেন করবেন, দেন এখানে কিন্তু আপনারা 5টা 10টা 15টা করে পি ইগান মানে পয়েন্ট ইগান টোকেন পাবেন। এবং এখানে যদি আপনারা টানা কয়েকদিন আর কি লগ ইন করেন তাহলে কিন্তু ডাইরেক্ট তাদের যে মেইন টোকেন আছে ওইটা পাবেন, যদিও বা এটা আপাতত উইড্রো করা যাবে না। তো এখানে কিন্তু মূলত 2টা টোকেন আর্নিং হবে। প্রথমত পি ইগান মানে পয়েন্ট, তো এখানেও পয়েন্ট আর্নিং করতে পারবো যে পয়েন্টটা পরবর্তীতে টোকেনের মধ্যে কনভার্ট হবে, এবং এইটা আর্নিং করে 2টার মাধ্যমে, একটা হচ্ছে ডেইলি চেকিং এবং দ্বিতীয় হচ্ছে এখানে অটোমেটিকলি মাইনিং হবে এইটা। আর ডেইলি চেকিং যেইটা ওইটা যদি আপনারা একাধিক দিন মানে টানা কয়েকদিন করতে থাকেন, যেমন এই যে টানা যদি হচ্ছে আপনারা এখান থেকে 14 দিন করেন তাহলে 14 দিন এসে আপনারা হচ্ছে 5টা করে ইগান মানে যেটা মেইন টোকেন এই যে এইটা আর কি ক্লেম করতে পারবেন 14 দিনে। তো আর কি টানা ক্লেম করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা নিয়মিত জাস্ট এই ওয়েবসাইটের মধ্যে আসবেন, তাহলেই হবে। এছাড়া অটোমেটিক্যালি হচ্ছে এখান থেকে টোকেনটা মাইনিং হবে, সরি টোকেন না পয়েন্ট যেটা এটা মাইনিং হবে। তো এইটা যখনই মাইনিং হবে ভালো পরিমাণের অ্যামাউন্ট যখন হয়ে যাবে তো এখান থেকে ক্লেম রিওয়ার্ড যেটা আছে এখানে ক্লিক করে এই পয়েন্টটা হচ্ছে ক্লেম করে নেবেন। এরকমভাবে আর কি, আর কোনো কাজ এখানে নাই আপাতত। আর রেফার করতে পারবেন, রেফার করার জন্য এখান থেকে থ্রি ডটের মধ্যে ক্লিক করে রেফারাল অপশন আছে, এখানে ক্লিক করলে হচ্ছে আপনাদের যে রেফার কোড আছে বা রেফার লিঙ্ক আছে ওইটা এখানে পেয়ে যাবেন। ওকে, এছাড়া এখানে আরও কিছু আর কি অপশন আছে, এগুলো তেমন কাজের না, তবে এখানে ওয়ালেট যে অপশনটা আছে এখানে কিন্তু আপনারা মূলত আপনাদের যে টোকেন আছে ওইটা রিসিভ করবেন। যেমন আপনাদের অ্যাপটস টোকেন আছে, পরবর্তীতে এখান থেকে ইগান টোকেনটাও এখানে পাবেন এবং এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন আর কি, মানে এটা ওয়ালেট আর কি তাদের। ওকে, পরবর্তীতে এখান থেকে টোকেনটা এই ওয়ালেটের মধ্যে পাবেন, তারপর এখান থেকে অন্য এক্সচেঞ্জারের মধ্যে যখন লিস্ট হবে টোকেনটা ওইখানে সেন্ড রিসিভ এগুলো আর কি করতে পারবেন। এরপর এখানে যদি মাই অ্যাকাউন্টটি এটা, আচ্ছা আর কোনো অপশন নাই। আচ্ছা ইগান টোকেন যেটা আছে এখানে যদি ক্লিক করি, আচ্ছা এটা হচ্ছে ক্লেমের ইন্টারফেস, মানে এখানে সে ক্লেম করতে পারবেন। এখানে কিছু কোয়েস্ট মেবি আছে, এখানে যদি ক্লিক করি, আচ্ছা এখানে হচ্ছে কিছু টাস্ক আছে বাট এগুলো অনেক ক্রিটিক্যাল, আপনারা ট্রাই করে দেখেন, যদি হয় তাহলে হইলো, না হইলে নাই, এত ক্রিটিক্যালভাবে কাজ করা দরকার নেই। আর যেটা বললাম তাদের এই প্রজেক্ট যেটা আছে এটাকে কিন্তু অ্যাপটস পাশাপাশি হচ্ছে আরও 2টা প্রজেক্ট যেগুলোকে চিনি না এগুলো আর কি ব্যাকআপের মধ্যে আছে, সাপোর্ট করতেছে তাদেরকে। তো প্রজেক্টটা এইটাও খুবই ভালো, এইটাও মিস দিও না, যেহেতু তেমন কোনো কাজ এখানে করতে হচ্ছে না, জাস্ট হচ্ছে ডেলি চেকিং এবং এখান থেকে হচ্ছে এই ক্লেম করবেন, এই 1 দিন 2 দিন পর পর এসে জাস্ট ক্লেম করবেন, এইটাই কাজ। তো এখানেও হালকা পাতলা কাজ করে তাদের টোকেন বা পয়েন্ট যেটা আছে ওইটা আর্নিং করেন, আর অবশ্যই ডেলি চেকিং করবেন, তাহলে তেমন কোনো কাজ এখানে না করে ভালো পরিমাণে পয়েন্ট এখানে আর্নিং করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে যে 2টা প্রজেক্ট শেয়ার করলাম দুইটাই কিন্তু খুবই ভালো। তো প্রথম যেটা আছে ওইটার মধ্যে হয়তো বা জয়েন করতে গেলে একটু প্রবলেম ফেস করতে হবে, বাট মিস দেন না, কারণ একটু সমস্যা হবে, বাট যখন প্রফিট দেবে বা পেমেন্ট করবে তখন আশা করা যায় ভালো একটা পেমেন্টও এখানে করবে, যেহেতু তাদের ব্যাকআপের মধ্যে প্লাস সাপোর্টের মধ্যে এত বড় বড় প্রজেক্ট আছে, তো ওইটা মিস দেন না। তো এই ছিল আর কি ভিডিওটা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর মধ্যে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নেন, কারণ এরকম বিভিন্ন এয়ারড্রপ বা আরও যতগুলো এয়ারড্রপ আছে ওগুলোর আপডেট কিন্তু প্রথমত টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করি, তো এটা ইম্পর্টেন্ট। তো এই ছিল ভিডিওটা, দেখা হবে পরে কোনো ভিডিওতে, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।